নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা ভীষণ আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা সকলেই শিবলিঙ্গ দেখতে পাই। তো সেই শিবলিঙ্গ কি বোঝায়, এই নিয়েই আজকের পর্ব। এরকম একটা বিষয় বেছে নেওয়ার কারণ যে আমি দীর্ঘদিন ধরেই নতুন করে চ্যানেলে ভিডিও বানাবো, নতুনভাবে কথা বলবো, এই নিয়ে চর্চা করছি। তাই জন্য এ যাবৎকাল আপনারা দেখবেন যে নতুন ভিডিও আমি কমই পোস্ট করতে পারি। যদিও আমার ব্যক্তিগত জীবন এবং আমার ব্যক্তিগত কেরিয়ারের ক্ষেত্র এর জন্য অনেকটা দায়ী, তবু নতুন কিছু বলবো এই ইচ্ছেটা মনের মধ্যে অনেক বেশি ছিল এবং নতুন কিছু বলার জন্যই আজকের এই ভিডিও, যাতে সকলে এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানতে পারে যে শিবলিঙ্গ আসলে কি। এই যে বিভিন্ন মন্দিরে আমরা দেখতে পাই, এটি কি বোঝায়। শিবলিঙ্গ বা লিঙ্গম দেবতা শিবের একটা প্রতীক হিসেবেই আমরা দেখি। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবিশেষ। শিব এক অনাদি অনন্ত লিঙ্গ স্তম্ভের রূপে আবির্ভূত। বিষ্ণু বরাহ বেশে স্তম্ভের নিম্নতল ও ব্রহ্মা ঊর্ধ্বতল সন্ধানে রত। এই অনাদি অনন্ত স্তম্ভটা শিবের অনাদি অনন্ত সত্তার প্রতীক হিসেবে মনে করা হয়। অনাদি অনন্ত সত্তা, এই কথাটাকে একটু সহজ করে বোঝাই, যার কোনো না আছে শুরু, না আছে শেষ, এমন একটি চিহ্ন। প্রতীক মানে চিহ্ন। শিব অর্থে এইটাই বোঝায়, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। এইটা একটা তত্ত্ব। এর বাইরেও মানুষ নানাভাবে এর ব্যাখ্যা দিয়ে থাকেন। কেউ কেউ এভাবে বলেন, গোল কিংবা উপবৃত্তাকার, যা কোনো বৃত্তাকার ভূমিকে কেন্দ্র করে স্থাপিত। আমরা দেখতে পাই যে শিবলিঙ্গটা একটা ভূমিকে কেন্দ্র করে স্থাপিত হয়। এই গোল ভূমিকে আদি পরাশক্তি বা চূড়ান্ত শক্তি বলা হয়। আর সেই গোল কিংবা বৃত্তাকার অংশ দ্বারা অসীমকে বোঝানো হয়, যার কোনো আদি অন্ত নেই, যা সর্ববিরাজমান। সর্ববিরাজমান কথাটার অর্থ হচ্ছে যা সব জায়গায় অবস্থিত। এর দ্বারা বোঝানো হয় যে ঈশ্বরের নির্দিষ্ট আকার নাও থাকতে পারে। ঈশ্বর আদি অনন্ত সব কিছু জুড়ে রয়েছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁর ডান দিকে অবস্থান করছেন, আর রক্ষাকর্তা বিষ্ণু তার বাম দিকে অবস্থান করছেন। এছাড়াও শিবলিঙ্গের কিছু ব্যাখ্যা আছে, সেগুলো সবগুলোতেই বোঝানো হয় যে ইনফিনিটি বোঝাতে কিংবা জীবনের কন্টিনিউয়েশন বোঝাতে এই শিবলিঙ্গের অবতারণা হয়েছে। ইনফিনিটি মানে যা অসীম, যার কোনো শেষ নেই। অর্থাৎ শিবলিঙ্গ আমরা যা দেখতে পাই, এর মধ্যে কথা হচ্ছে যা কিছু অসীম অনন্ত, যার না আছে শুরু, না আছে শেষ। এক কথায় বলা যায়, ঈশ্বর শুধুমাত্র স্বর্গে বা মন্দিরে অবস্থান করেন না। ভক্ত যেখানে তার জন্য প্রার্থনা করে সেখানেই তিনি অবস্থিত। অথর্ববেদে একটা স্তম্ভের স্তব করা হয়েছে, ওটাই লিঙ্গ পূজার উৎসের মূলে রয়েছে। কারো কারো মতে যূপস্তম্ভ বা হাঁড়ি কাঠের সাথে শিবলিঙ্গের যোগ আছে। উক্ত স্তবটাকে আদি অন্তহীন এক স্তম্ভ বা স্কম্ভের কথাও বলা হয়েছে। মানে আমরা যে অথর্ববেদের কথা বললাম, যেখানে স্তব রয়েছে, যেখান থেকে লিঙ্গ পূজার উত্থান, সেখানে স্তম্ভের কথা রয়েছে। এই স্তম্ভ বা স্কম্ভ মানে বেদের ভাষায় এটাকে স্কম্ভ বলা হয়। এই স্কম্ভ চিরন্তন ব্রহ্মের স্থলে স্থাপিত। যজ্ঞের আগুন, ধোঁয়া, ছাই, সোমরস, যজ্ঞের কাঠ বহন করা ষাঁড় ইত্যাদির সঙ্গে শিবের শারীরিক বৈশিষ্ট্য আর গুণাবলীর লক্ষ্য করা যায়। মানে গুণাবলীর মিল লক্ষ্য করা যায়। মনে করা হয় কালক্রমে শিবলিঙ্গের রূপ সেই স্তম্ভটাই নেয়। অর্থাৎ যত সময় এগিয়েছে, বেদে যে স্তম্ভের কথা রয়েছে সেই স্তম্ভটাই রূপ পেতে পেতে, রূপ পরিবর্তিত করতে করতে সেটার বর্তমান একটা রূপ তৈরি হয়েছে। লিঙ্গ পুরাণে
এর সম্পর্কে এই একই কথা বলা রয়েছে, যার আসল মানে করলে এটাই দাঁড়ায় যে আমরা যে শিবলিঙ্গ দেখতে পাই তার অর্থ আদি, অনন্ত এবং অসীম। এর বাইরেও নানা গূঢ় তত্ত্ব রয়েছে, যা আমি আজকের পর্বেই যদি বলি তাহলে আলোচনা ভীষণ জটিল হয়ে যাবে। তাও আমি যতটা সহজভাবে পারলাম বললাম। ভবিষ্যতে এটা নিয়ে আমি আরও গভীরভাবে বলবো, যাতে বুঝতে সুবিধে হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা আমাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের রেসপন্স পেয়ে আমার আরও বেশি ভিডিও ছাড়তে ইচ্ছা করে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।